আমি এখানে একটা বর্ডার লাইন ডিজাইন শেয়ার করছি। ডিজাইনটা একেবারে সহজ, এজন্য আর ড্রয়িংটা শেয়ার করলাম না। স্কেল দিয়ে এভাবে করে এঁকে নেবেন। এখানে এক স্কেল পরিমাণ আর কি ডিজাইনটা রয়েছে। তো আমি এখন এই যে জিগজ্যাগ করে লাইনটা আছে সেখানে এভাবে করে জাস্ট স্ট্রেইট লাইনে সেলাই করে নিচ্ছি। আর এখানে আমি সুতা ব্যবহার করছি গুটি সুতা, একটু মোটা টাইপের, ডাবল লেয়ার করে নিয়েছে, মানে 2 তার সুতা নিয়েছি। আপনারা যে কোনো সুতায় ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নাই। আর এখানে এটা একটা সুন্দর একটা ফিরোজা নীল কালারের সুতা। তো আজকের থিমটা পুরোটাই নীলের উপরে হবে। তো আমি এখন এই জিগজ্যাগ লাইনটা সুন্দর করে কমপ্লিট করে নিচ্ছি। এটা কালো অথবা সাদা যে কোনো এক কালার কাপড়ের উপরেই ভালো লাগবে। আমি সাদার মধ্যে যেহেতু করেছি, আপনারা চাইলে কালোর মধ্যেও করতে পারেন। তো লাইনটা এভাবে করে করার পরে 2 সাইডে যে আবার লাইন আছে সেটাও আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি, একটু বড় বড় করে ফোঁড় দিয়ে নিচ্ছি। এখানে আমি সুইটা ব্যবহার করেছি 7 নম্বর সাইজের সুই। আর এখানে কাপড়টা আছে সুতি ভয়েল কাপড়। আপনারা জামা কাপড় বা বেবি ফ্রক বা কামিজ ওড়না বানানোর জন্য সুতি ভয়েল কাপড়, অরবিন্দু অথবা পাকিজা ভয়েল, এছাড়াও আপনার বেক্সি ভয়েল, এই ধরনের কাপড়গুলো ব্যবহার করতে পারেন। তো 2 সাইডের লাইনটাও ক্রিয়েট করার পরে এরকমটা হয়েছে। এই পর্যায়ে আমি B6000 গামটা ব্যবহার করছি। ভিতরের দিকে ছোটো ছোটো করে একটু দিয়ে নিচ্ছি। দেন আমি সাইডে যে পাতিগুলো আছে পাতা শেপের, এটা একটু গোল্ডেন কালারের, এগুলো 2 কালার হয়, গোল্ডেন এবং সিলভার। তো আমি গোল্ডেন কালারটা ব্যবহার করছি। এভাবে করে আমি 2 সাইড থেকেই পাতা শেপের এই পাতিগুলো লাগিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে আপনারা খুব সহজেই হিজাবেও কাজ করতে পারেন। শুধু হিজাবে এগুলো ছিটিয়ে লাগিয়ে নিতে পারেন, দেখতে ভালো লাগবে। এটা একেবারেই ছোট সাইজের, আপনার এর থেকে একটু বড় সাইজের পাওয়া যায়, সেটাও কিনতে পারেন। এগুলো তোলা হিসেবে সুসুতার দোকানে পেয়ে যাবেন। তো আমি এখন বাকি যে কাজটা সেটাও করে নিচ্ছি। এটা দেওয়াতে অনেক বেশি গর্জিয়াস একটা লুক আসবে। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে এরকম গর্জিয়াস একটা লুকের ড্রেসের ডিজাইন করতে পারেন, অথবা জামার হাতার অংশে, জামার নিচের অংশে, ওড়নার চারপাশে করতে পারেন। তো কাজটা আরও বেশি এলিগেন্ট লাগার জন্য আমি ভিতর দিকে যে খালি জায়গাটা আছে সেখানে বড় বড় করে ফোর দিয়ে দিচ্ছি, রানিং স্টিচ অথবা কাঁথা স্টিচ। আর এখানে আমি সুতাটা নিয়েছি একতার, যেহেতু গুটি সুতা একটু মোটা তাই আমি এখানে একতার সুতাটা ব্যবহার করছি। আর ফোরগুলো দেখেই বুঝতে পারছেন যে একটু বড় বড় টাইপের করে দিচ্ছি। প্রথমে একটা লেয়ার করার পরে এখন আমি সাইড থেকে আরও একটা লেয়ার করে নিচ্ছি। মূলত ফুল যে জায়গাটা আছে সেই জায়গাটা আমি ফিল আপ করে তারপরে সেলাই করব। ডিজাইনটা অনেক বেশি গর্জিয়াস লাগে, মানে খুবই সিম্পলের মধ্যে কিন্তু অনেক সুন্দর, আর করতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, যেহেতু খুব ইজি একটা সেলাই। তো দেখতেই পাচ্ছেন মিডলের কাজটা কিন্তু আমি কাঁথা স্টিচ দিয়ে করে নিয়েছি পুরোটা। আর সাইড থেকেও আমি আবার 2টা করে লাইন করে নিব এই কাঁথা স্টিচ দিয়েই। এতে করে ডিজাইনটা চওড়াও হচ্ছে এবং দেখতেও অনেক বেশি ফ্লোলাস লাগবে। আর এই যে এটা হচ্ছে গুটি সুতা, ফুল ডিজাইনটা কমপ্লিট হয়েছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।